আজকে লুবাবা নামে একটা বাংলাদেশের শিল্পী 16 বছর বয়সে বিবাহ করেছে কোরআনের একটা হাফেজকে। তামাম বাংলাদেশের নাস্তিক পাড়ায় ঝড় উঠে গেছে, শাহবাগীদের ঘুম হারাম। 16 বছর বয়সে এই লুবাবা কেন বিয়ে করলো? সে তো শিশু, কিচ্ছু বোঝে না, ফিডার খায়, নারী নির্যাতন হবে, একে ধর্ষণ করা হবে, এ বিয়ে করে ঠিক করেনি। লুবাবা নামক মেয়ে বিয়ে করতে, সে খুশি, তার হাফেজ স্বামী মাহমুদ সেও খুশি, তাদের দুইজনের পরিবার খুশি। অথচ ঘুম হারাম হয়ে গেছে ওই শাহবাগীদের। যারা কথা কন না কে রে, যারা বিয়ে করলো তারা খুশি, আপনাদের চুলকনি শুরু হলো। কারণটা কি? ইসলামী শরীয়তের বিধান, ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে আপনারা বিয়ে করে দেবেন। বিয়ে যখন সহজ হবে তখন জেনা বন্ধ হবে। বাংলাদেশে 18 বছরের আগে মেয়েদের বিয়ে করলে জেলে বন্দি হবে। 21 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না, কিন্তু প্রেম করা যাবে না এমন আইন কিন্তু বাংলাদেশে নাই। কতক্ষণ নাগা সরকারের আইন বলতেছে 18-র আগে আর 21-এর আগে বিয়ে নাই। এখন ছেলে মেয়ে কি করবে? বিয়ে করা যাচ্ছে না, ওরা পার্কে ঘুরে টয়লেটে ঢুকে ইচ্ছে মতো জিনা ব্যভিচার করতেছে, প্রেম প্রীতি করতেছে। সুতরাং সরকারকে বলতে চাই, 16 বছরের বিবাহ অবৈধ, আর 30 বছরের যুবতীরা টয়লেটে ঢুকে জিনা ব্যভিচার করবে, এটা বৈধ, এটা হতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী এই আইনকে বন্ধ করে দিয়ে বিবাহকে সহজ করে দিতে হবে। বিয়ের আইন আপনারা দিয়ে জিনা সহজ করে দিচ্ছেন, এটা কখনো করা যাবে? আজকে অধিকাংশ যুবকেরা বিয়ে করতে চায়, কিন্তু বাবারা বিয়ে করায় না। এমন বাবা আছে না নাই? বলে ছেলে চাকরি করে না, ব্যবসা করে না, খাওয়াবে কি? কিন্তু আল্লাহর কোরআন সূরা নূর বলেছে, যখন কোনো ছেলে মেয়ের বিয়ের বয়স হবে তাদেরকে বিয়ে পড়াইয়া দাও। তারা যদি দরিদ্র থাকে আমি আল্লাহ ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলল বিয়ে করলে ধনী হওয়া যায়, আর আমাদের বাবা মা বলতেছে আগে ধনী হও তারপরে বিয়ে করো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সিদ্ধান্ত। কথা কন না গা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না। ওই ছেলে মেয়ে যদি জিনা করে একা জাহান্নামে যাবে না, বাবা মা হিসেবে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। হাজী সাহেব প্রতি বছর হজ করে, মাথার 6 তলা টুপি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আল্লাহর রহমতে 2টা মেয়ে আছে, একটা পরিমণি আর একটা মাহিয়া মাহি। 2টা মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছে। ওই হাজী সাহেবের 2 মেয়ের জন্য পুরো চাপাই নবাবগঞ্জ যুবকদের রাতের বেলা ঘুম হারাম, চরিত্র নষ্ট। কথা কন, কথা কন। আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। আপনার ছেলে মেয়ে যদি জিনা করে জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। আপনাদের নামাজ রোজা হজ যাকাত করতোয়া নদীতে ভেসে চলে যাবে। কথা কন না কা? সুতরাং আমরা যদি জিনা বন্ধ করতে চাই বিয়েকে সহজ করতে হবে। জোরে বলেন বিবাহকে কি করতে হবে? তাহলে যারা বাবা মা আছেন ছেলে মেয়েদের বিয়ে করাবেন তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বিয়েকে সহজ করার তৌফিক দিক, বলেন আমিন। কি যুবকেরা খুশি তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আজকে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করতেছে। গত 2-3 দিন হলো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে এবং মেয়ে টয়লেটের ভেতরে ঢুকে মিলামেশা করতেছে, জিনা ব্যভিচার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পার্কের ভেতরে ছেলে মেয়ের অবাধে মেলামেশা, টয়লেটের ভেতরে অবাধে মেলামেশা, এই জিনা ব্যভিচার যদি আমরা বন্ধ করতে চাই, এই সমাজের ভেতরে যুবক যুবতীদের জন্য আমাদের বিবাহকে সহজ করে দিতে হবে। কিন্তু আমরা বিয়েকে করছি কঠিন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে নাই, 21 বছরের আগে ছেলের বিয়ে নাই। আমরা বিয়ে করে দিছি কঠিন। এই সুযোগে ছেলে মেয়ে একত্রিত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। চিৎকার করে বলেন বেয়াপদ্দা নারীরা যাবে কোথায়? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এক নম্বর বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। দুই নম্বর রাসূল জিজ্ঞেস করে বললেন, দুই নম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা জান্নাতের ভেতরে তাদের যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছি? আরো জোরে বলেন। 1। আরে ভাই মুখস্থ করেন হাদিসটা, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে, মুখস্থ করেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো নজর নাই, কোনো ওদিকে তাকাতাকি নাই। কেন? 2টা কারণ। অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, ভালো করে বোঝেন। রাসূল ডাকতে বলে, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 প্রকার মহিলার ভেতরে 1 নম্বর মহিলা হলো তারা যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বাড়ি থেকে বের হয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এর শূন্যস্থান পূরণ। বোঝেন না? বোঝেন? একসাথে বলেন, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেলের জন্য পার হয়ে যায়। রাজি আছেন? সবাই চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো চাঁপাইনবাবগঞ্জে নাই, গোমস্তাপুরে নাই, এই মকরমপুরে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমনভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরের ভেতরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওনা যদি আমার দিকে থাকেন, এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু এরকম পেঁচাই একবার পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। আমার বাইরে আসার জন্য বলিনি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর শুনতে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। কথা বলে না কেন? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো?
আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাত দিয়ে মারবেন, এই ভ্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। বর্তমানে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একমাত্র কারণ এই মহিলাদের বেপরদা থাকার কারণে। যেই মহিলারা বেপরদা থাকে, এরা নিজেরাও চরিত্র নষ্ট করে, এলাকার যুবকদেরও চরিত্র নষ্ট করে।